বোলিংয়ে এসে প্রথম বলেই উইকেট, প্রথম ওভারে আরও একটি, দ্বিতীয় ওভারে আরেকটি শিকার। পরের 2 ওভারে কিছুটা খরুচে বোলিং করলেন রিশাদ হোসেন। তারপরও তার বোলিং ফিগারটা দারুণ রইল। ঘরের মাঠের সকল অবজ্ঞার জবাব তিনি দিচ্ছেন ভিন দেশে। প্রতি মুহূর্তে তিনি নিজের উন্নতির ছাপ ফেলে যাচ্ছেন। লেগ স্পিনারদের কদর হয় না যেই তল্লাটে, সেখান থেকে তিনি মাথা উঁচু করে জানান দিচ্ছেন নিজের অস্তিত্বের। করতে চাইছেন বিশ্বের বুকে রাজত্ব। রাজার যেমন মুকুট থাকে রিশাদ হোসেনের মাথায়, তেমনই শোভা পাচ্ছে এই ক্যাপটি। রাজাই বটে, পাকিস্তান সুপার লিগে রিশাদ হোসেন যেভাবে পারফর্ম করছেন, তাতে করে তাকে ঘূর্ণি রাজা না বলে উপায় নেই। আইপিএল সর্বোচ্চ উইকেট শিকারীর পুরস্কার যেমন পার্পল ক্যাপ, পাকিস্তানে সেটির নাম হয়েছে ফাজাল মাহমুদ ক্যাপ। আগের ম্যাচেই ম্যাজিকম্যান উপাধি পাওয়া রিশাদ হোসেনের মাথার ক্যাপটিকে তাই প্রতীকী হিসেবে ধরা যেতে পারে। নিজের প্রথম 2 ওভারে সেফ 4 রান দিয়ে উইকেট নিয়েছেন 3টি। পরের 2 ওভার মিলিয়ে মোট 22 রান দিয়েছেন। 4 ওভারে তার খরচ তাতে 26 রান, ডট বল খেলালেন 14টি। আসরে 2 ম্যাচ খেলে তার উইকেট হলো 6টি। পাকিস্তানের লেগ স্পিনার আবরার আহমেদের সঙ্গে যৌথভাবে আসরের সর্বোচ্চ উইকেট শিকারী রিশাদই। তবে সমান 2 ম্যাচ খেলে রিশাদের গড় সেভ 9.50, ওভার প্রতি রান দিয়েছেন 7.12। আবরারের গড় 12.50, ওভার প্রতি রান গুনেছেন 9.37। 2 ম্যাচেই রিশাদের দারুণ পারফরম্যান্সকে আরেকটু বেশি কৃতিত্ব দেয়া যায় অন্য একটি কারণে। দেশের বাইরের লিগে এই প্রথম খেলছেন তিনি। এমনিতেই তার আবির্ভাব বাংলাদেশের ক্রিকেটে এসেছে আশীর্বাদ হয়ে। টি-20 দল এখন রিশাদকে ছাড়া ভাবাই যায় না। গত বছর টি-20 বিশ্বকাপে শিকার করেছেন 14 উইকেট, এক টুর্নামেন্টে যা বাংলাদেশের রেকর্ড। ব্যাটে বলে ঝলক দেখাচ্ছেন নিয়মিতই, ওয়ানডে দলেও থিতু হওয়ার অভিযানে আছেন। দেশের বাইরের লিগে আগে দল পেলেও নানা কারণে খেলার সুযোগ পাননি। এবারের পিএসএল তার জন্য বড় সুযোগ অনেক কিছু শেখার, নিজেকে পরখ করার ও পোক্ত করার। 22 বছর বয়সী রিশাদ প্রথম 2 ম্যাচে জানিয়ে দিলেন শুধু শিখতে নয়, রাজত্ব করতে এসেছেন তিনি। রিশাদ যে রাজা হতে এসেছেন তার প্রমাণ বিগ ব্যাশে তার দল পাওয়া। তবে বিপিএল এর কারণে এ দফায় সেখানে যেতে না পারার আক্ষেপে পড়তে হয়েছে রিশাদকে। যদিও সে আক্ষেপ মিটতে পারে গ্লোবাল টি-20তে হোবার্টের হয়ে খেলার মধ্য দিয়ে। রিশাদের ম্যাজিকে মুগ্ধ বিগ ব্যাশের চ্যাম্পিয়নরা যে রিশাদকেই চান। অথচ এই রিশাদকেই কিনা অবজ্ঞার শিকার হয়ে বিপিএল এ বেঞ্চ গরম করতে হয় কম্বিনেশনের দোহাই দিয়ে। ঘরের মাঠে একটি ম্যাচ খেলার জন্য চাতক পাখির মতো অপেক্ষায় থাকতে হয় স্পিন দুনিয়ার এই নয়া রাজাকে। তবে এবার ঘরের মাঠের সকল অবজ্ঞার জবাব তিনি দিচ্ছেন ভিন দেশে গিয়ে। রিশাদের এই রাজত্ব চলতে থাকুক ক্রিকেটের ওই 22 গজে, আর ক্রিকেট ভক্তরা বুঁদ হয়ে থাকুক রিশাদের স্পিনের ঘূর্ণিতে। সারোয়ার সেতু, জিডি স্পোর্টস।